হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা একদিনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে এসছি আজকে আমি বাড়ির দিকে সবজি লাগতে। তো এই যে জলের জন্য যে কোনো তো সবজি করা হয়নি বাড়িয়ে, দেখছো না একদমই যে জল, 4-5টা জল, তাই জন্য এবছর হয়নি সবজি পাতি কিছু বাড়িয়ে। তো এই যে দেখছি একটা লাউ লোট আছে, তো এই লাউ লোটটাকে নিয়ে যাবো, যে রান্না করবো আজকে আমি। এই দেখো এখন আমি লাউ লোটটাকে কাটিয়ে নেবো। এই দেখো আমার কাটা হয়ে গেছে, এটা আমি রান্না করবো। আর নাই এই সজেটুকু আছে, এত যে উপরে আছে উঠতে। এই যে দেখো আমার লাউলো কাটা হয়ে গেছে। এখন এই যে আমি এটাই ফেলে নেব বাড়িয়ে, যাকে ঘর লাগছে না পাতগাকে গাটা আমি কাটে কাটে সব ফেলে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে, চলো তবে রান্না স্টার্ট করবে এখন আমি। দেখছো না জল দেখো কত আসছে কুলিয়ে, তবে জল চারিপাশ থেকে দেখছো না ঝর্ণা বার হচ্ছে। এই দেখো আমি বাড়ি থেকে লাউ খড়া নিয়ে এসেছি, আর এই যে আলু বাড়ি আনছি। লাউ খড়া আর আলু আজকে আমি রান্না করব। তো প্রথমে লাউ খড়াটা আমি কাটে নেব, এরকম সাইজের করব, অত বড় বড় করব না। এইভাবে টুকু টুকু ছুলে নিবে লাউ খড়াকে। এই দেখো আমার লাউ খড়া কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এইভাবে কাটেছি, বেশি বড় না বেশি ছোট না, দেখছো না আমার লাউ খড়া কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুয়া কাটবো। তো প্রথমে এখন আমি আলুয়াকে ছুলে নেব। চুলা হয়ে গেছে, এখন আমি কাটে নেব। আলুকে দেখো আমি এরকম সাইজের আমি কাটেছি, আর একটা আলু আমি কাটে নেব। প্রথমে ছুলে নিয়েছি। এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আলু আমি কাটে নিয়েছি, লাউ খড়াও কাটে নিয়েছি। এই কাটা কমপ্লিট হয়ে গেছে, ইয়াকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এখন আমি রান্না স্টার্ট করে নেব। এই যে আমি রান্না স্টার্ট করে নিয়েছি আলু আর লাউ খড়া। তো এই যে আমার কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি ভাজি মাছ খাবো, তার জন্য আমি আগে তেল দিচ্ছি। পরিমাণ মতন আমি তেল দিয়ে নেব। তেলটুকু আমার গরম হোক। এই যে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি যখন দেবো ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই একটা আমি ভাজিয়ে নেব। এই যে আমার লঙ্কাকে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লাউ খড়া আর আলু। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এখন আমি নাড়াচাড়া করে নেব। আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি, ঢাকনাটা ভালোভাবে সিদ্ধ থাক। তো আঁচটা আমি কমান নেব, অল্প আঁচে আমি ভালোভাবে ইয়াকে আমি ভাজে নেব। আমার তরকারিটা ভাজাতে ভাজাতে আমি এখন মশলাটা আমি বাটে নেব। এই যে দেখো আমি সরষা নিচ্ছি, কাইলা সরষা বাটে বাড়ির সরষা। এই যে দেখো নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি, লঙ্কা নিচ্ছি আর রসুন আর আদা, ইয়াকে বাটে নেব। আগে আমি সরষা বাটে নেব প্রথমে।
ভালোভাবে বাটি নেব, মিহি পেস্ট বানাই নেব। এই দেখো আমার সরিষাকে বাটা হয়ে গেছে। এখন এই আমার এই সাইডে থাকবে। এখন আমি ইয়া করে নেব পেঁয়াজকে, রসুন, আদা, লঙ্কা ইয়াকে আমি ভালোভাবে বাটে নেব। দুটাই লঙ্কা লেনছি, বেশি লঙ্কা লেই নাই, লঙ্কা গায়ে তোমার ঝাল তো জন্য তো লেই নাই। এখন সব মিক্স করে বাটে নেব। এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর বাটা আনছে, মেহি একদম হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্না করছি। এই দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে নেব। সরিষা, আদা, রসুন, লঙ্কা সব বাটি রাখছিলে, ওটা আমি এখন নিয়ে নিচ্ছি। এই যে আমার ভাজা গেছে মশলা, এখন আমি এক এক করে মশলা দিয়ে নেব। জিরা পাউডার, ধনিয়া পাউডার পরিমাণ মতন, হলদি পাউডার পরিমাণ মতন। এক নাড়াচাড়া করে নেব। আমি অল্পটুকু জল দেব। আমি ভাজি নেব মশলাকে ভালোভাবে। এই সব মশলা আমার ভালোভাবে ভাজা গেছে। আমি এখন জল দিয়ে নেব, পরিমাণ মতন জল দেবো, অল্প দেবো না, অল্প দেবো। আগে তো আমি ভাজে নিয়েছি সব কিছু, আমার আগে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু গার গায়ে, তো অত বেশি আমি জল দিব না, অল্প মাত্রা দিচ্ছি, একদম গায়ে গায়ে নামকাবো। এই দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি মাখা মাখা নামকাবো, ঝোল করব না। এই দেখো আলু লাউ খড়া রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। দেখো না খুব। এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু লাউ খড়া রান্না আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু লাউ খড়া রান্না কমপ্লিট শসা দিয়ে। আপনারা এইভাবে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখছো না সাধারণ রান্না। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হোক তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো তো সাবস্ক্রাইবও করে নেবে বন্ধুরা। আবার বাই বন্ধুরা।